কিনেছেন, ক্লিভস টোফেল গাইড কিনেছেন কেউ? জি ম্যাম। হ্যাঁ, একটা বই, হ্যাঁ এটা আমি বলেছিলাম, বইটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট বুক অন ইংলিশ গ্রামার। টপিক গুলো এত সুন্দর করে দেয়া আছে এবং সেটার সাথে এক্সারসাইজ গুলো দেয়া আছে যে এটা খুবই ভালো হয় যদি এটা ফলো করতে পারেন। বইটা খুবই হেল্পফুল আর খুব ইজিয়েস্ট ওয়েতে, বোঝাটা অনেক টাফ, নিজে নিজে ইজি বোঝা, নিজে নিজে আপনারা পড়ে বুঝতে পারবেন। তো এই বইটা থেকে আমি একটা চ্যাপ্টার আজকে করাবো। এটা হলো পেজ নাম্বার 264 এ আছে। খুবই ইজিয়েস্ট একটা টপিক, এটা হলো কমনলি মিসইউজড ওয়ার্ড। Commonly misused words. There are some words in English language which easy to make mistake, very common to make mistake, খুব সহজেই ভুল হয়ে যায় এই ওয়ার্ডস গুলো। এটার উপরে একটা না দুটো চ্যাপ্টার আছে এবং সুন্দর করে কিছু এক্সারসাইজ দেয়া আছে। তো এই দুটো চ্যাপ্টার আমি আজকে ডিসকাস করে আপনাদেরকে এক্সারসাইজ গুলো সলভ করতে দিব, ঠিক আছে? ওকে, তো এখানে যেটা আছে বলা আছে যে এখানে এখানে একটা কালেকশন অফ ওয়ার্ডস আছে 3 পেজেস এরকম, যে এই ওয়ার্ডস গুলো দ্য ফলোইং ওয়ার্ডস আর অফেন মিসইউজড বাই নেটিভ ইংলিশ স্পিকারস অ্যাজ ওয়েল অ্যাজ নন নেটিভ স্পিকারস। মানে শুধু যে নন নেটিভ স্পিকারস লাইক আস আমরা ভুল করি তা না, সামটাইমস নেটিভ স্পিকারস আর অফেন মিসইউজড। ওয়ার্ড গুলো এত কনফিউজিং যে তারাও ভুল করে। Okay, sometimes the spelling are so similar that people fail to distinguish them. স্পেলিং টা এত কাছাকাছি যে পড়ার সময় বা লেখার সময় স্পেলিং মিস্টেকস হয়ে যায়, আলাদা করাটা টাফ হয়ে যায়। Others are pronounced exactly the same but they are spelled differently and have different meaning. আর কিছু ওয়ার্ডস আছে যেগুলো হলো pronounced exactly the same, একইভাবে উচ্চারণটা হয়, but they are spelled differently and the meanings are different. তো টু টাইপস অফ ওয়ার্ডস এর কথা বলা আছে, যে কিছু হলো স্পেলিং সিমিলার, একদম কাছাকাছি, যে পিপলস আর ফেইল টু ডিস্টিংগুইশ দেম। আদার্স আর প্রোনাউন্স সিমিলার বাট স্পেলিং এ ডিফারেন্ট আছে এবং ইউজ বা মিনিং তো অবভিয়াসলি ডিফারেন্ট। ওকে, তো এই টাইপের ওয়ার্ডস এর কিছু কালেকশন আছে, সেটা এখানে দেয়া আছে। ওয়ার্ডস ইন দ্য লাইটার ক্যাটাগরি আর called homonyms. এই যে লাইটার ক্যাটাগরি যেটা হলো pronouns exactly the same but spelling is different and has different meaning, এই ওয়ার্ড গুলোকে বলা হয় homonyms। এটা লিঙ্গুইস্টিক্স একটা টার্ম। হোমোফোন, হোমোনিমস এগুলো লিঙ্গুইস্টিক্স টার্ম। এগুলো যদি আপনারা লিঙ্গুইস্টিক্স পড়তেন, ইংলিশ ডিপার্টমেন্টে পড়ানো হয়, তো এগুলোকে হোমোনিমস বলা হয়, ঠিক আছে? তো স্টাডি দা ওয়ার্ডস, এখানে ওয়ার্ড গুলো দিয়েছে সেটা পড়তে বলছে। লাইক ANGEL, এটা কি? অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল। আর ANGLE, এটা এটা কি বলেন তো? অ্যাঙ্গেল। দেখেন অ্যাঞ্জেল, অ্যাঙ্গেল, এটা হলো উচ্চারণটা ডিফারেন্ট বাট স্পেলিংটা কিন্তু অলমোস্ট সেম। একটা হলো ANGEL আর একটা হলো ANGLE। তো আপনি যদি অ্যাঞ্জেলকে অ্যাঙ্গেল লেখেন তাহলে অ্যাঞ্জেল কি? অ্যাঞ্জেল থাকবে? অ্যাঞ্জেল কিন্তু ডেমন হয়ে যাবে। তো এই যে স্পেলিং গুলো খুবই ক্রুশিয়াল ফ্যাক্ট, কারণ দুটো টোটালি ডিফারেন্ট। অ্যাঞ্জেল হলো কি হচ্ছে একটা স্পিরিচুয়াল আর হেভেনলি থিংস, ফেরেশতা। আর অ্যাঙ্গেল হলো কি ফিগার ফর্মড বাই টু লাইনস মিটিং এট আ কমন পয়েন্ট। অ্যাঙ্গেল কোণ, তাই না? তাহলে এই টাইপের ওয়ার্ড গুলো লাইক সাইট, 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 তিনটা সাইট, উচ্চারণ কিন্তু এক, অলমোস্ট এক। সাইট, 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 উচ্চারণ প্রোনাউন্স সেম, একদমই সেম, but spelling different and meaning is different. One site is SITE, একটা site SITE, another site is CITE, এটা হলো আরেকটা সাইট, আরেকটা হলো SIGHT। ওকে, তিনটাই কিন্তু সাইট বাট স্পেলিং ইজ ডিফারেন্ট এন্ড মিনিং, স্পেলিং আর, যেহেতু একাধিক শব্দ এখানে আর হবে, স্পেলিং আর ডিফারেন্ট,
as well as meanings are also different. First sight, SIT, that means location, তাই না, লোকেশন। and second একটা সাইট CITI, এটা কি, সাইট মানে কোট, কোট করা, as an example, কোনো কিছু কোট করা। this is cited by রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্র উদ্ধৃতি যেটা কেউ বলেছে, তো cited or cite। and another site is SIGHT, এটা কি, সাইট, দৃষ্টি। ওকে, ওয়াচিং, চোখের যেটা দেখার যে পাওয়ার। তো এখানে হলো তিনটা সাইট, প্রোনাউন্স সেম বাট স্পেলিং ডিফারেন্ট এন্ড মিনিংস আর অবভিয়াসলি ডিফারেন্ট। তো এইখানে এই ওয়ার্ড গুলোর কালেকশন দেয়া আছে, এগুলো আপনাদেরকে পড়তে হবে, পড়ে এই ইউজ গুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে, এই যখন লিখবেন তখন যেন ভুল না হয়ে যায়। লাইক ডেজার্ট, ডেজার্ট এন্ড ডেজার্ট, তিনটা ডেজার্ট, একটা হলো DESSERT, আর একটা ডেজার্ট হলো DEACRT as noun, and another desert is same spelling DESERT but you can use as a verb, একই স্পেলিং DEACRT। এই ডেজার্ট একবার নাউন হিসেবে যখন ইউজ হচ্ছে একটা মিনিং হচ্ছে, আবার ইউ ক্যান ইউজ দিস অ্যাজ আ ভার্ব অলসো। তো এই ওয়ার্ডটা একবার ভার্ব হিসেবেও ইউজ হচ্ছে। ওকে, and another desert is DESSERT, ঠিক আছে, DESSERT। তো এই প্রথম ডেজার্টটা মানে কি বলেন তো, DESSERT, ডেজার্ট, anyone? DESSERT, ডেজার্ট, ডেজার্ট হলো মিষ্টি খাবার, মিষ্টি খাবার। হ্যাঁ, ডেজার্ট যেটা আমরা খাই খাবারের পরে, সাধারণত লাস্টে দ্য ফাইনাল কোর্স অফ আ মিল, খাবার দাবারের পরে যে মিষ্টি জাতীয় খাবার। আমাদের যেমন কালচার কি খাই, দই মিষ্টি খাই আমরা বাঙালি পিপলস, দই মিষ্টি পায়েস। আবার বাইরের ওরা অনেকেই খায়, আপনার ধরেন আইসক্রিম খায়, তারপর পেস্ট্রি টাইপের এগুলো, এগুলো হলো, এটা এক একটা কালচারের এক একটা ডেজার্ট আছে, এক এক টাইপের। তো আমাদের বেসিক্যালি দই মিষ্টি পায়েস এগুলো খাওয়া হয়। তো এই ডেজার্ট হলো দ্য ফাইনাল কোর্স অফ আ মিল and this is noun, তাই না। another desert, DESERT, noun কখন, মরুভূমি, মরুভূমি হিসেবে ইউজ করবেন, নেম অফ ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ, এটা হট ড্রাই প্লেস। and another, এই ডেজার্টটা যখন আপনি ভার্ব হিসেবে ইউজ করবেন তখন কি হবে, ডেজার্টেড, পরিত্যক্ত, এটা হলো ভার্ব। হ্যাঁ, অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট অর পরিত্যক্ত। তো এই টাইপের আছে পিস, পিস, পিস হলো নাউন যখন PEAC, a harmony or freedom from where, শান্তি। and PIECE, পিস, এটা হলো টুকরো। তাহলে কি হচ্ছে যে pronunciation is same but the spelling is different as well as meaning is also different. Okay, after that quite, quite, quit, QUIT, quite, serene, without noise, একদম শান্ত। and quite, QUIT, quite as an adverb, completely, I am quite well, completely। and after হলো quit, QUIT, this quit is ত্যাগ করা, চুপচাপ স্টপ, সরি, quit হলো স্টপ, মানে এই ত্যাগ করাই, জায়গাটা কোনো কিছু থামিয়ে দেয়া। ওকে, ও তাহলে এগুলো একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে এগুলো আছে, আরো আছে কিছু। এবং সেকেন্ড চ্যাপ্টারটা দেখেন একই টাইপের, এটা হলো কনফিউজিংলি রিলেটেড ওয়ার্ডস। এগুলো কোনগুলো, দিস আর ওয়ার্ডস that cause problem when the speaker is not able to distinguish between them. They are similar in meaning or pronunciation but cannot be used interchangeably. Okay, meaning similar or sometimes similar কিন্তু pronunciation similar, meaning similar কিন্তু cannot be used interchangeably, মানে একটা জায়গায় আর একটা ইউজ হবে না, ইউজটা ডিফারেন্ট। অথবা pronunciation same, meaning is slightly different. Okay, like accept, accept করা, কোনো কিছু to take what is given, accept করা। and
except হলো ব্যতীত, excluding. except pronunciation except almost same না pronunciation? जी मैम. আমরা একটা জায়গায় একটা কিছু ইউজ করতে পারবো না। excess এগুলো জানেন মিনিং আপনারা? excess advice হলো উপদেশ দেওয়ার, advice হলো verb of giving advice, board of giving advisory board বলা হয় না, ওইটা হলো ভার্বটা। effect okay, besides compare contrast, it's just opposite. Okay, device হলো ইনভেনশন আর প্ল্যান, কোনো কিছু কোন ডিভাইস, আবিষ্কার যেগুলো বিভিন্ন ডিভাইস আমরা ইউজ করি, মোবাইল ফোন ইজ অলসো আ ডিভাইস, এন্ড ডিভাইস ইজ জাস্ট মানে ডিভাইস সি দিয়ে, এখানে ডিভাইস এস দিয়ে, এটা হলো ভার্ব অফ ডিভাইস। ক্রিয়েশন, ইনভেন্ট, ক্রিয়েট। ডিভাইস হলো নাউন যেগুলো আমরা ইউজ করি, ডিফারেন্ট ইনভেনশন। ডিভাইস হলো দা প্রসেস অফ ক্রিয়েটিং অর ইনভেন্টিং। ভার্ব একটা নাউন হিসেবে ইউজ হচ্ছে, একটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, প্রোনাউন্সিয়েশন স্লাইটলি ডিফারেন্ট, একটা সি ইউজ হচ্ছে, একটা এসি, লাইক দ্যাট এলিসিট এন্ড এলিসিট। এলিসিট ড্রাউট, কোনো কিছু খুঁজে বের করা, এন্ড ইলিসিট হলো আনলawful। ওকে, ইমিগ্রেন্ট। তো এই ওয়ার্ড গুলো দেখেন অলমোস্ট সেম ইন প্রোনাউন্সিয়েশন, অলমোস্ট সেম ইন মিনিং, বাট ইউ কান্ট ইউজ ইট ইন্টারচেঞ্জলি। একটা জায়গায় আপনি আরেকটা ইউজ করতে পারবেন না, কজ ওয়ান ইজ নাউন, ওয়ান ইজ ভার্ব। আর কোথাও হয়তো একটা ইমিগ্রেন্ট এন্ড এমিগ্রেন্টের মধ্যে পার্থক্য দেখেন। এমিগ্রেন্ট হলো ওয়ান who leaves one's own country to live in another, আছে একটা দেশ ছেড়ে একটা দেশে বসবাস করছে, ইমিগ্রেন্ট। and immigrant one who comes to a new country to settle. Okay, so what is the difference between this immigrant and immigrant? Immigrant হলো আপনি হলো দেশ ছেড়ে চলে যাচ্ছেন আরেকটা দেশে বসবাস করার জন্য, বাধ্য হয়ে যাচ্ছেন আফটার ওয়ার। আর ইমিগ্রেন্ট হলো আপনি প্রসেস মেনটেন করে কোন দেশে আপনি ইমিগ্রেশন চাচ্ছেন, কোন দেশে বসবাস করতে যাচ্ছেন, লাইক কানাডা ইমিগ্রেশন দেখেন না, বা ডিবি লটারি যেটা, ওটাও একটা ইমিগ্রেশন প্রসেস। আপনি একটা প্রসেস মেনটেন করে একটা দেশে যে পার্মানেন্টলি সেটেল হচ্ছেন। ওকে, আর এমিগ্রেন্ট হলো একটা দেশ ত্যাগ করে একটা দেশে চলে যাচ্ছেন, বাট ফর সাম কজেস লাইক আফটার ওয়ার। ওকে, এটা হলো নট নেসেসারিলি ইউ হ্যাভ টু ফলো এনি রুলস, লাইক আমাদের যে প্রবাসী যারা লেবার, আমাদের শ্রম যারা দেয় বাহিরে, বিশাল একটা অংশ না, তারা কিন্তু ইমিগ্রেন্ট না, তারা কি এমিগ্রেন্ট, ই দিয়ে যেটা এমিগ্রেন্ট। তারা হলো আমাদের দেশের পাসপোর্ট হোল্ড করছে, আমাদের দেশের মানুষ, বাট ওখানে তারা শ্রম লেবার হিসেবে আছে। আমরা ওটা থেকে কি পাচ্ছি, বিশাল অঙ্কের একটা কি যেন পাই, যেটা আমাদের জিডিপির সাথে অ্যাড হয়, সেটা পাচ্ছি। তো এমিগ্রেন্ট হলো এটা, প্রবাসী যারা হলো যে লেবাররা, দে আর হোল্ডিং দে আর স্টিল নাও আওয়ার সিটিজেন বাট ডুইং জব ইন আদার্স কান্ট্রি, তাই না? আর ইমিগ্রেন্ট হলো যারা প্রবাসী, যারা হলো প্রসেস মেনটেন করে ওই দেশে সেটেলড হয়েছে এবং ওই দেশের পাসপোর্ট হোল্ড করছে, আমেরিকায়, কানাডায়, বিভিন্ন ভাবে যারা হলো একদম ওখানকার এখন ওখানকারই সিটিজেন, এটা হলো ইমিগ্রেন্ট। ওকে, হ্যাভ ইউ গট? তো আমরা কিন্তু দুইটার প্রোনাউন্সিয়েশন অলমোস্ট সেম, প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম, বাট একটা জায়গা আমরা একটা যদি ইউজ করি তাহলে এটা একটা মানে হিউজ মিস্টেক হয়ে যাবে, একটা বিগ মিস্টেক হয়ে যাবে। ওকে, তো এই টাইপের আছে হেল্পলেস, ইউজলেস হলো ওর্থলেস, হেল্পলেস হলো আনএবল টু রেমেডি, অসহায়। ওকে, তারপরে হলো ফর্মালি এন্ড ফর্মালি। ফর্মালি হলো যেটা হলো an elegant way of dressing something, যেটা ফর্মাল ড্রেস আপ বলা হয়, এটা ফর্মালি। আর একটা হলো ফর্মালি। দেখেন একদমই কিন্তু প্রোনাউন্সিয়েশন কাছাকাছি, বাট মিনিং ইজ ডিফারেন্ট। এরকম অনেকগুলো আছে, যেমন ইমমর্টাল এন্ড ইমোরাল।
ইমমর্টাল হলো ইনক্যাপাবল অফ ডাইং, ইমোরাল হলো এগেইনস্ট দ্য মোরাল ল, অনৈতিক। আর ইমমর্টাল হলো কি, মরণশীল। ওকে, ইমপ্লিসিট, এক্সপ্লিসিট। ইমপ্লিসিট হলো আন্ডারস্টুড বাট নট স্পেসিফিক্যালি স্টেটেড, এক্সপ্লিসিট হলো এক্সপ্রেস ইন আ ক্লিয়ার এন্ড প্রিসাইজ ম্যানার। তাহলে আপনারা কি করবেন যে আসলে এইভাবে একটা একটা করে শব্দ বলার কিছু নেই। লেন্ড এন্ড বড়ো, লেন্ড হলো লোন, গিভ সামথিং ফর টেম্পোরারি ইউজ উইথ দ্য প্রমিস অফ রিটার্নিং, লেন্ড করা। আর বড়, রিসিভ সামথিং ফর টেম্পোরারি, আমি কারো কাছ থেকে যখন নিব সেটা কি হবে, দিব ধার হিসেবে, তখন কি হবে, আই লেন্ড হিম। ওকে, বিষয়টা কিন্তু একই, ধার করা। বাট আপনি যখন নিচ্ছেন কারো কাছ থেকে ধার, আই বরো সাম মানি ফ্রম মাই ফ্রেন্ড, আর আই লেন্ড সাম মানি টু মাই ফ্রেন্ড। আপনি যখন দিচ্ছেন সেটা লেন্ড হচ্ছে, আপনি যখন নিচ্ছেন তখন সেটা বড় হচ্ছে। তাই আপনি যদি বড় জায়গায় লেন্ড লেখেন তাহলে কিন্তু একদমই ভুল হয়ে যাবে। তো আপনারা কি করবেন যে অ্যালোন, লোনলি হলো ডিপ্রেসড ফিলিং, আর অ্যালোন হলো ফিজিক্যাল স্টেট অফ সলিটিউড। আপনি একাকী আছেন আর একা বোধ করছেন, দুটো কিন্তু আলাদা। একাকী আছেন মানে আপনার আশেপাশে কেউ নেই, আপনি ফিজিক্যালি অ্যালোন দেয়ার। আর আপনি লোনলি ফিল করছেন তার মানে হলো আপনি মেন্টালি ইউ আর ফিলিং অ্যালোন, বাট দেয়ার আর লটস অফ পিপল অ্যারাউন্ড ইউ। ওকে, হ্যাভ ইউ গট ডিয়ার? Yes, ma'am. Yes, ma'am. তো এটার পরে যে এক্সারসাইজ গুলো আছে, তো আপনাদের যেটা কাজ হবে, আপনাদের আমি আশা করছি অনেকের কাছে বই আছে, তারপরেও আমি চ্যাপ্টার গুলোর পিক তুলে আপনাদেরকে দিব। তো আপনাদের যেটা কাজ হবে সেটা হলো এক্সারসাইজ আছে দুটো দুটো চ্যাপ্টার মিলে 15, 15, 13 এক্সারসাইজ আছে, তারও বেশি 25 and 15, আই থিঙ্ক 40 এক্সারসাইজ আছে। এই এক্সারসাইজ গুলো খুবই ইজি এবং সবগুলো এর ভিতরে যে না 25, 25, 50 আছে, 50 এক্সারসাইজ। ওকে, তো আপনাদেরকে কি করতে হবে, সলভ করতে হবে। জাস্ট এই চ্যাপ্টার গুলো পড়লেই আপনারা সলভ করতে পারবেন। দুটো চ্যাপ্টারে যে এক্সাম্পল গুলো আছে, ওয়ার্ডস গুলো এখান থেকেই এক্সারসাইজ গুলোতে দেয়া আছে। 25, 25, 50 কোয়েশ্চেন্স এন্ড ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট আনসার। ওকে, তো আমি এই পুরো চ্যাপ্টারটা ধরে পিক তুলে এখনই আপনাদেরকে সাবমিট করে দিচ্ছি ওই গ্রুপটাতে। আপনারা কি করবেন, এই যে আছে সেগুলো সলভ করে আনসারটা, জাস্ট পুরো কোয়েশ্চেনটা লিখতে হবে না, চ্যাপ্টারের নাম লিখবেন। যেমন প্রথমটা হলো কমনলি মিসইউজ ওয়ার্ডস, লিখে 1, 2, 3, 4 দিয়ে শুধু আনসার গুলো লিখবেন। দুটো আছে, দুটো ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট আনসার, জাস্ট চুজ দ্য রাইট আনসার এন্ড রাইট ডাউন দিস আনসার, ডোন্ট হ্যাভ টু রাইট দ্য ফুল সেন্টেন্স, দরকার নেই, ঠিক আছে? এভাবে দুটো চ্যাপ্টারের সবগুলো এক্সারসাইজ সলভ করে এগুলো আমাকে সাবমিট করবেন, ঠিক আছে? জি ম্যাম। হ্যাভ ইউ গট? Okay, ma'am. Yes, আছেন ma'am. না, সব পারিয়েছেন? আছে তো, অনেক আছে, Madam, 30 আছে। বই তো নাই। আর হলো আমরা তাহলে কি কি টপিক করালাম? আমার মনে হয় যে আমরা কি কি করিয়েছি, কন্ডিশনালস করিয়েছি, প্রিফিক্স সাফিক্স করেছি, আর্গুমেন্টেটিভ এসে করেছি, আর আজকে এটা করলাম, তাই না? এর বাইরে কিছু করেছি? নো ম্যাম। No, ma'am. আচ্ছা, ঠিক আছে, তাহলে এই চারটা আমাদের হয়ে গেল। বাহ, মাশাআল্লাহ। তো এভাবে আগাতে Ma'am- থাকলে এক্সাম যদি শুরুর সাথে সাথে দিয়ে দেয় খুব বেশি ঝামেলা হবে না। এই টপিক গুলোই হয়তো আমরা দুইটা একটা ক্লাসে ডিসকাস করে নিয়ে পরীক্ষা নিয়ে নিব, এর বাইরে কিছু হবে না। আমরা যেগুলো এখন পড়াচ্ছি সেগুলো হয়তো একটু ডিসকাস করব। তাহলে আমি এখনই আপনাদেরকে পিক তুলে সাবমিট, আনসার গুলো সলভ করে আমাকে নেক্সট ক্লাসের আগে দিয়ে দিবেন, ঠিক আছে? জি ম্যাম। ওকে, দেন নো মোর টুডে। ম্যাম, আপনি আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের hear মানে you. কি Please কোথায় দিতে loudly. এসেছিলেন? Can't hear you. ম্যাম, কন্ডিশনাল সেন্টেন্সে যেটা পড়াইছিলেন সেটাও মানে হচ্ছে আপনার ওই আচ্ছা কি আচ্ছা, কোথায় দেয়া দিতে হয়নি, চেয়েছিলেন? দেয়া হয়নি না না? ম্যাম, না ও, ম্যাম। আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি, এখন আই হ্যাভ ফরগটটেন, আমি এখনই দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ঠিক আছে, টেক কেয়ার, বাই, সি ইউ নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।